আজকে কোনো অ্যাপ নিয়ে কথা হবে না, তোমাদেরকে দেখাবো এই ধরনের কলিজার সিঙ্গারা তোমরা কিভাবে ঘরের মধ্যেই বানাতে পারবা। তো চলো আমার সিক্রেট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে একটি বুলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ অল পারপাস ফ্লাওয়ার। তারপর এটার মধ্যে 1 টি স্পুন কালো জিরা দিয়ে দিতে হবে, আমি আরেকটু দিয়ে দিলাম। তারপরে যেটা ব্যবহার করব সেটা হলো সিক্রেট একটা জিনিস, চিনি। এটার কারণে তোমাদের টেস্টটা আরো ভালো হবে। তারপরে এদিকে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো এদিকে লবণ ইউজ করে নিবা। তারপরে এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেবে একবার তোমাদের হাতের মাধ্যমে। তোমরা চাইলে চামচ ইউজ করতে পারো। আর এদিকে আমি ইউজ করতেছি 1 টি স্পুন অ্যান্ড 2 টি স্পুন ঘি। ঘিটা দেওয়ার কারণে এটার টেস্টটা আরো বেশি মজা লাগবে। তারপর এটাও ভালোভাবে মেখে নিবা। মাখা হয়ে গেলে তোমরা এদিকে ইউজ করবা ওয়ার্ম ওয়াটার। অবশ্যই তোমরা এদিকে হালকা কুসুম গরম পানি ইউজ করবা, ঠান্ডা পানি দিলে কিন্তু জিনিসটা পুরাই নষ্ট হয়ে যাবে। তোমরা এদিকে ডুয়ের টেক্সচারটা দেখতে পারতেছো, এরকম না হওয়া পর্যন্ত তোমরা এটা মাখতে থাকবা। তারপরে মাখার পর এটা কতক্ষণ রেস্টে রেখে দিবা। সাপোজ তোমরা 15 থেকে 20 মিনিটের মতো এটা রেস্টে রাখতে পারো। এখন আমি তোমাদের দেখাইতেছি ভিতরে যে ফিলিংটা দিব ওইটা কিভাবে বানাবা। তার জন্য আমি প্রথমে এদিকে ইউজ করতেছি তেল। এদিকে আমি সয়াবিন তেল ইউজ করছি, তোমরাও এটা চাইলে ইউজ করতে পারো। তারপরে আমি এদিকে দিয়ে দিব, তারপরে এদিকে দিয়ে দিব জিরা। তোমরা পরিমাণ মতো এদিকে জিরা দিয়ে দিবা। তারপর জিরাটা কিছুক্ষণ ভেজে নিবা, তাইলেই চলবে। লাড়াচাড়া দিয়ে জিরাটা ভাজার পরে আমি এদিকে ইউজ করতেছি অনিয়ন। পরিমাণ মতো তোমরা পেঁয়াজ দিয়ে দিবা। তারপরে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত, মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবা। আর পাশাপাশি আমি এদিকে আলু বয়েল করার জন্য রেখে দিয়েছি। তারপরে আলু আর পেঁয়াজটা মিক্স করে নিবা। একদম ভালো মতো মিক্স হওয়ার পরে আলুটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু আলুটা দিতে হবে। মিক্স হওয়ার পরে আমি এদিকে দিয়ে দিতেছি সস। তারপরে আমি এদিকে হলুদও ইউজ করছিলাম, একটু মরিচের ফাঁকিও ইউজ করছিলাম, ওটা ভিডিওতে দেখানো হয় নাই। তো সসটা দেওয়ার পর এটা ভালোভাবে মেখে নিবা। তারপর আমি এদিকে একটা ম্যাগি মশলা দিয়ে দিতেছি। ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু এটা স্বাদটা আরো বৃদ্ধি পাবে। তারপর একটু ভালো মতো লাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দিবা যাতে এটা মিক্স হয়ে যায়। এখন দেখা যাচ্ছে তোমরা কিভাবে সিঙ্গারার জন্য রুটি বেলবা, মানে সিঙ্গারার উপরে যে পার্টটা আছে ওটারে কি বলে ভুলে গেছি, যাই হোক ওইটা কিভাবে বেলবা। ফার্স্টে তোমরা ডোটা নিয়ে এটাকে লম্বা করে নিবা, মানে রুটির মতো পুরোপুরি গোল না করে একটা লম্বা টাইপের একটা শেপ দিবা। লম্বা টাইপের শেপটা দেওয়ার পরে কি করতে হবে সেটা দেখো, তোমরা এদিকে দেখাই দিতেছি। পর্যাপ্ত পরিমাণ লম্বা হওয়ার পরে তোমরা মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিবা, মানে এটা 2 ভাগ করতে হবে এই আর কি। 2 ভাগ করার পর তোমাদের এই জিনিসটা মানে শেপটা দিতে আরো সুবিধা হবে। তো তারপরে আমি হাতে যেভাবে রাখছি সেভাবে তোমরা হাতে নিয়ে নিবা। তারপরে এদিক দিয়ে একটা ভাঁজ দিয়ে দিবা, তারপর আরেকটা এইভাবে ভাঁজ দিয়ে দিবা। মানে তোমাদের মেন কথা হলো ঝালমুড়ির প্যাকেটের মতন বানাতে হবে। তারপরে দেখো সুন্দর একটা পকেট হয়ে গেছে। এই পকেটের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ফিলিংটা দিবা। এটা করার আরেকটা ওয়ে আছে, তোমরা তোমাদের শীটটা রেখে তার উপরে ফিলিং দিয়ে দিবা, মানে কোন বানানোর আরেকটা পদ্ধতি এটা। তারপরে তোমাদের যা করতে হবে, তোমরা চারো সাইডে পানি দিয়ে দিবা, মানে হাতের মধ্যে একটু পানি নিয়ে তোমার এজ গুলার মধ্যে একটু পানি দিয়ে দিবা, তাহলে জিনিসটা মানে ভালোভাবে আটকে থাকবে। ভালোভাবে পানি দেওয়ার পরে দেখো আমি যেভাবে এটা ভাঁজ করতেছি তোমরা সেম এইভাবে ভাঁজ করে নিবা, তাহলে একদম ইজিলি কিন্তু এটা লেগে যাবে। দেখো একদম পারফেক্ট ভাবে কিন্তু সিঙ্গারার শেপটা চলে আসছে। যদিও দেখতে একটু সমুচার মতো লাগতেছে, বাট সমস্যা নাই, খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর তোমরা সিম্পলি এটা তেলের মধ্যে দিয়ে দিবা, তাহলেই তোমাদের কাজ শেষ। কয়েক মিনিটের পর যখন ব্রাউন কালারটা চলে আসবে, তোমরা সেটা দেখলেই বুঝবা কালারটা। ওই কালারটা চলে আসার পরেই কিন্তু তোমাদের সিঙ্গারা একদম রেডি।